বিতাড়িত হয়েছে, এমন ভাবে বিতাড়িত হয়েছে টেবিলের খাও তাদের নসিব হয়ে নিতে জানে। সম্মানিত দিনী ভাইয়া, তৌহিদি জনতা, যদি আজকে আমরা রাসূলের আদর্শে আদর্শবান হই, আমরা কথা চাল চলনে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই ছাত্র জনতা বুকের বাঁধা রক্তের বিনিময়ে হয়তো আমরা কিছু দিতে পারবো। আমি আজকের এই মাহফিল থেকে সকলকে আহ্বান জানাবো, যে সরকার আমাদের দেশের মেধাবী চৌকস সেনাবাহিনী থেকে 2009 সালের 24শে ফেব্রুয়ারি পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য হত্যা রচনা করেছে। আমরা জানি এই সরকার এই দেশের তৌহিদ জনতা আলেম ওলামা যারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, তাদেরকে রাতে অন্ধকারে মিডিয়াকে বন্ধ করে তারা তাদেরকে হত্যায় প্রতি বসেছিল। তারা বলতেও পারে নাই যে আমার আত্ম সেখানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। এই সরকার এই জুলাই এবং আগস্টে আমাদের ছাত্রদের উপরে, আমাদের তৌহিদ জনতার উপরে যে নির্মম আঘাত শুরু করেছিল, তা জনগণ মেনে নেয়নি। তারই ফলশ্রুতিতে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দোসররা আজকে চতুর্দিক দিয়ে মাঝে মধ্যে উস্কানি দিয়ে থাকে। আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানাতে চাই, তোমাদের নেতাকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের বিতরণ হবে, তোমাদের বিতরণ হবে, তোমরা বিতাড়িত হবে আরো ভয়াবহ পরিস্থিতি। সুতরাং সাবধান হয়ে যাও। আমি আজকে এই সিরাত মাহফিল থেকে সম্মানিত তৌহিদ জনতা একটি কথা বলে আমি শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা ভয় পাবে না, লা ইয়াবকা আলা যুহরিল আরদি বাইতুল মাদারিন ওয়ালা মাদারিন ইল্লা দাখালাহু আল্লাহু কালিমাতুল ইসলাম। এই পৃথিবীতে একটি ঘর বাকি থাকবে না, একটি পশ্চিম ঘর বাকি থাকবে না, একটি মাটির ঘর বাকি থাকবে না, যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছাবেন না। আমাদের আজকের বিশাল সিরাত মাহফিল থেকে সিদ্ধান্ত হয়ে যাক, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 20 কোটি মানুষের কাছে আল্লাহর হাবিবের বাণী আমরা পৌঁছাইতে চাই, এবং সেই সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কি না? আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। সম্মানিত উপস্থিতি, যে আয়োজনটা আমরা এখানে দিয়ে রেখেছি এটা মেইন স্ট্রিম মিডিয়ার জন্য, আপনারা এটা মেইনটেইন করবেন প্লিজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ঐতিহাসিক দীর্ঘ 16 বছর হয়েছে বলে আমার জানা নাই, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ তাআলা যদি আজকে জীবিত থাকতেন তাহলে তার চাইতে বেশি খুশি আজকে মনে হয় কেউ হতো না। আজকে যদি তিনি আজকে এখানে আসতে পারতেন তাহলে আজকের এই তরুণ এবং যুবক বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যেই একটি প্রাণ চাঞ্চল্য পাওয়া গেছে, এর চাইতে এত বেশি হলো। ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো অলিগলিতে এক কানাও সময় থাকতো
এই সমাজের মধ্যে নামাজীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে হজ আদায়কারীর সংখ্যা বেড়েছে, এই সমাজের মধ্যে মসজিদ নির্মাণকারীর সংখ্যা বেড়েছে, মাদ্রাসা নির্মাণকারীর সংখ্যা বেড়েছে। এটাকেই তারা ইসলাম মনে করেছে। আসলে রাসূলের আদর্শ শুধু নামাজের মাধ্যমে নয়, রাসূলের আদর্শ শুধু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নয়, রাসূলের আদর্শের একটা দিক হলো ইবাদত, আরেকটা দিক হলো মুআমালাত। ইবাদতের সম্পর্ক আল্লাহর সাথে। নামাজ আপনি 2-4 ওয়াক্ত যদি কোনো কারণে পড়তে না পারেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ যদি চান মাফ করলেও করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু মুআমালাতের সাথে যেই সম্পৃক্ততা রয়েছে রাসূলের আদর্শ, সেই মুআমালাতের আদর্শের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন, আপনি যদি সামান্যতম কোনো রকমের ব্যত্যয় ঘটান, তাহলে ওটা আল্লাহ কখনো মাফ করবেন না। যে কারণে দেশের মানুষ ইসলাম বলতে বুঝেছে শুধুমাত্র নামাজ এবং রোজা, ইকামতে দিনকে ইসলাম বোঝে নাই। এদেশের মানুষ নামাজকে ইবাদত মনে করেছে, লেনদেনটাকে ইবাদত মনে করে নাই। যে কারণে বাংলাদেশে দেখা যায় বহু মাদ্রাসা বানিয়েছে, স্কুল বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এমনকি কপালে তাহাজ্জুদের দান করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা পানি জমিয়েছে। সরকার ছিল, এটা শুধু জনগণের পাওয়া যাবে, জনসাধারণের পাওয়া যাবে। আমি আপনাদের ক্ষেত্রে আরো করতেছি, আজকে এই ময়দান থেকে আমরা বিপ্লব শহীদ হয়ে ভোটের ফুটকা দিয়া আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিজয় করে দেবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন তারা চেয়েছিল মুখের ফুটকা দিয়া আল্লাহর দ্বীন নিয়ে দেবে। আমার
100% আমি তো বললাম